বাংলাদেশে ঈদের সময় আসলে আমাদের শহর এবং গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই মানুষ ঈদে সালামি দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নতুন টাকা দিয়ে সালামি দেয় এবং এই টাকাগুলো সংগ্রহ করতে গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, উদাহরণত গুলিস্তান সহ অন্যান্য জায়গা থেকে এই টাকাগুলো ক্রয় করে থাকে। যেমন কেউ যদি 1000 নতুন টাকার নোট ক্রয় করে, সেখানে 1020 টাকা দিয়ে ক্রয় করতে হয়। কেউ যদি 50 টাকার একটি নতুন নোট ক্রয় করে, সেখানে 5 টাকা বেশি দিতে হয়। অর্থাৎ নতুন টাকা ক্রয় করার সময় বেশি টাকা দিয়ে নতুন টাকাকে ক্রয় করা হয়। প্রিয় দর্শক, এর বিধান হচ্ছে সুদ। অর্থাৎ কেউ যদি নতুন টাকাকে অতিরিক্ত টাকা দিয়ে ক্রয় করে, তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা সুদ হবে। একই দেশের কারেন্সির পরস্পর ক্রয় বিক্রয় হতে হলে সমান সমান হওয়া আবশ্যক। যদি কম বেশি করা হয় তাহলে সেটা জায়েজ হবে না, অর্থাৎ সেটা সুদ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। পুরাতন টাকা দিয়ে যদি কেউ নতুন টাকা ক্রয় করার সময় কম বেশি করে, অর্থাৎ অতিরিক্ত টাকা দিয়ে যদি কেউ টাকা ক্রয় করে, তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা বৈধ হবে না। যেমন $1 বিনিময়ে কেউ $2 ব্যবহার করে ক্রয় করতে পারবে না। অর্থাৎ একই দেশের কারেন্সির ক্রয় বিক্রয় যদি করতে হয়, তাহলে এখানে সমতা বজায় রাখা আবশ্যক। কম বেশি করলে বৈধ হবে না। এ সম্পর্কে যদি দলিল দেখতে চান, তাহলে ফিকার গ্রহণযোগ্য কিতাব আল হেদায়ার কিতাবুল বয়ুর 3 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করা হয়েছে। পক্ষান্তরে মুস্তাদরাক আলা সাহিহাইনের 2 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠার মধ্যে এ বিষয়ে হাদিস এসেছে। এজন্য সম্মানিত দর্শক মণ্ডলী, অতিরিক্ত টাকা দিয়ে যদি কেউ নতুন টাকা ক্রয় করে, তাহলে এটা বৈধ হবে না। এটা রিবায়ে ফাদল অর্থাৎ বৃদ্ধিগত সুদ হিসাবে গণ্য হবে। আমরা এ সমস্ত বিষয় থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।